বন্ধুরা, আমি প্রতিদিনই মিঠিঝোড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি তেল ছাড়াই জল দিয়ে আলুর কুলচা রেসিপি। তো চলো বন্ধুরা, আজকের এই মজাদার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। থেকে ওদের শাস্তিটা দেখবে বলে নিজের চোখে এবার বাড়ি থেকে পালাতে চাইলো। যখন নীলু আর কোয়েলের নিজে থেকেই উদ্যোগ হয়ে খোঁজ করার চেষ্টা করতে থাকে, ঠিক সেই সময় হঠাৎই খবর কাগজের মাধ্যমে রাই যখন জানতে পারে যে ওদের কোর্টে চালান করা হবে, ঠিক তখনই রাই বলতে থাকে আমাকে যে করে হোক ওই কোর্টে গিয়ে আমাকে নিজে থেকেই সাক্ষী দিতে হবে, তবেই ওদের শাস্তি হবে। আর সেই কারণে এখান থেকে আমাকে যে করে হোক পালাতে হবে, কারণ আমি সেখানে শাস্তি থাকতে চাই। যারা আমার সর্বনাশ করেছে তাদের সুষ্ঠু বিচার হচ্ছে কি হচ্ছে না আমি নিজে থেকেই দাঁড়িয়ে দেখব। কারণ কোয়েল আর নীলু, তোমরা দুজনেই আমার যে ক্ষতি করেছো তার জন্য তোমাদের পাওনা শাস্তিটা যদি না আমি দিতে পারি, তাই আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। আমার জীবনে এত কিছু করেও আমার নিজের জীবনে আমার আক্ষেপ থেকে যাবে যে আমার জীবনে যারা এত বড় ক্ষতি করলো তাদের আমি সুষ্ঠুভাবে শাস্তি দিতে পারলাম না। অন্যদিকে রাই বলতে থাকে এখান থেকে আমি কিভাবে সবাইকে বুঝিয়ে বেরোবো সেই ব্যবস্থাই আমাকে করতে হবে। অন্যদিকে রাই ঈশাকে বলতে থাকে ঈশা, আমি তোমাকে একটা কথা বলছি, তুমি প্লিজ কিছু মাইন্ড করো না, কারণ অনেক দিন হলো আমি হসপিটাল থেকে ফিরেছি, একটা সময় রেস্টও নিয়েছি, তাই এবার আমার মনে হয় নিজের দায়িত্ব নিয়ে নিজের কিছু করা দরকার। জন্য আমি নিউজ পেপারে বেশ কিছু জায়গায় ইন্টারভিউ দেওয়ার কথা ভাবছি। আমি কালই ইন্টারভিউ দেওয়ার জন্য বেরিয়ে পড়বো। ওদিকে ঈশা বলতে থাকে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে যে তোমাকে এই শরীর নিয়ে আমি তোমাকে ইন্টারভিউ দিতে দেব? তুমি ভেবে নিয়েছো কি মনে হয় আমরা তোমাকে বসিয়ে খাওয়াতে পারবো না? তোমার উপার্জনের টাকা দিয়ে আমরা আমাদের ঘর সংসার চালাবো? কম কি তোমার আমাদেরকে দেখে মনে হয় তোমার কিসের এত অভাব পড়ে গেছে যে তোমাকে এখন চাকরি করতে বেরোতে হবে আর এই অসুস্থ শরীর নিয়ে? তখনই রাই বলতে থাকে হাজার হোক আমার নিজের বিবেক বুদ্ধি আমার এই জিনিসটা কিন্তু সাজ দিচ্ছে না। যে করে হোক না কেন ঈশা, তুমি আমার দিকে তাকিয়ে হলেও আমাকে একবারের জন্য আটকানোর চেষ্টা করো না। আমাকে যে করে হোক না কেন বাড়ি থেকে বের হতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য। আর আমি তোমাকে কথা দিচ্ছি টাইম মাফিক আমি বাড়িতে ফিরে আসবো, তোমাকে কোনো কমপ্লেন করার সুযোগই দেব না। আমার কথা বিশ্বাস করো ঈশা, প্লিজ আমি তোমাকে অনুরোধ করছি। ডক্টর আঙ্কেলও তো বলেছে আমি যাতে নিজের ইচ্ছে মতো কোনো কিছু করি, আমি যাতে ব্যস্ত থাকি, তাহলে আমার স্মৃতিটা খুব তাড়াতাড়ি ফিরে আসবে। ঈশা বলতে থাকে ঠিক আছে, তোমার যদি এটাই করলে শান্তি মনে হয় তাহলে তুমি এটাই করো। অন্যদিকে কোর্টে হাজির করার জন্য যখন নীলু আর কোয়েলকে গাড়ি থেকে নামানো হয়, ঠিক সেই সময় ছদ্মবেশ ধারণ করে রাই অলরেডি ওইখানে দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলতে থাকে তোদের আজকের এই দশাটা কোনো দিনও হতো না যদি আমার সঙ্গে তোরা এইরকম নোংরা ব্যবহার না করতি, কিডন্যাপ করে আমার উপরে জোর খাটিয়ে বাবুলদেরকে দিয়ে আমাকে মারার প্ল্যান না করতি, হয়তো নিজের হাতে আমি প্রতিবারের মতো এবারও তোকে নীলু বাঁচিয়ে নিতাম, কোয়েলকে শাস্তি হতে দিতাম। কিন্তু তুই যে পরিমাণে অন্যায়গুলো করতে করতে নিজের লিমিট ক্রস করে গেছিস, তাহলে আমার সেখানে মনে হয় না যে তোকে আর আমাকে সুযোগ দেওয়া উচিত। আমি এবার কোনো মতেই দুর্বল হব না, তোর যা শাস্তি পাওয়ার সে যেন খুব তাড়াতাড়ি হয় সেটা আমি নিজ উদ্যোগে করব। আর যদি তুই এই শাস্তি থেকে পার পেয়ে যাস তাহলে আমি এটাই মনে করব যে এই আদালত থেকে শুরু করে সব আইন কানুন সব কিছুই মিথ্যে। তো বন্ধুরা, এই ছিল মিঠিঝোড়া ধারাবাহিকের নতুন আপডেট। বন্ধুরা, আজকের আমি আবারও তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তেল ছাড়াই জল দিয়েই বানাবো আলুর কুলচা। কি বন্ধুরা, তোমরা কি অবাক হচ্ছ? না, অবাক হওয়ার কোনো কারণ নেই। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আলুর কুলচা বানানোর জন্য আমি প্রথমেই যে যে উপকরণগুলো নিচ্ছি সেগুলো দেখাই চলো। তেল ছাড়াই ফুটন্ত গরম জলের মধ্যে আজ আমি তোমাদের সামনে তৈরি করে ফেলবো ফুলকো ফুলকো আলুর কুলচা রেসিপি। তো চলো বন্ধুরা, আজকে রেস্টুরেন্টের স্টাইলে আলুর কুলচা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। রেসিপিটার জন্য আমি এখানে 500 ময়দা আর নিয়েছি স্বাদ মতো লবণ। লবণ আর ময়দাটাকে একসঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এদিকে আমি নিয়েছি প্রায় 150 গ্রাম মতো টক দই। এই টক দইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেকিং পাউডার 1 চামচ। যে কোনো মুদিখানা দোকানে কিন্তু এই বেকিং পাউডার তোমরা খুব সহজে কিনতে পেরে যাবে। 1 চামচ বেকিং পাউডার নিলাম আর নিয়ে নিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা। কিছুক্ষণ নাড়াচাড়া করে রেখে দিলাম 2 মিনিট মতো। 2 মিনিট পর ফিরে এসেছি আর কতটা ফুলে উঠেছে দেখো, এর রিয়াক্টটা কীরকমভাবে উঠেছে দেখো, পুরো 1 বাটি ফুলে হয়ে গেছে।
তো এখন আমি ময়দার মিশ্রণের মধ্যে এই টক দই, বেকিং সোডা আর বেকিং পাউডারের মিশ্রণটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। বেশি তেল দেওয়া যাবে না, তাহলে এটা কিন্তু ক্রিস্পি হয়ে যাবে, খাস্তা হয়ে যাবে। এর যে নরম তুলতুলে ভাব সেটা তোমরা পাবে না। প্রথমে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে টক দই দেওয়ার পর একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর আমি একটা বাটিতে নিয়েছি পরিমাণ মতো চিনি, 2 চামচ চিনি নিয়েছি আর অল্প জল দিয়েই কিন্তু চিনিটা গুলিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে চিনির গুঁড়ো ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে চিনি জলে গুলোতে হবে না। তারপর এইরকমভাবে জল দিয়ে একটা সফট ডো তৈরি করেছি। আর হাতের মধ্যে যখন লেগে আসবে তখন খুব ভালোভাবে এটা মাখাতে হবে। আর এখন দেখো আমার হাতের মধ্যে এটা লেগে আসছে না, আর একটা সুন্দর সফট ডো তৈরি হয়েছে। আর এই ডোটা কিন্তু নর্মালি একটু নরম হবে, নরম ডো কিন্তু তোমাদের তৈরি করতে হবে, এমনই নরম হবে ডোটা। তো এখন এই ডোটাকে কিন্তু আমি রেস্টে রেখে দেব। তো ঢাকনা দিয়ে এক সাইডে এখন আমি সরিয়ে এটাকে রেখে দিচ্ছি। সেই ফাঁকে আমি এইদিকে নিয়ে নিচ্ছি 2টো আলু। তো এগুলো কিন্তু আমার সেদ্ধ করা আলু, 2টো সেদ্ধ করা আলুকে আমি এখন গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে কি হয়, আলুতে কোনো দানা ভাব থাকে না। তোমরা চাইলে সেদ্ধ আলুটাকে হাতে ম্যাশ করেও নিতে পারো, তবে আমি এখানে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নেওয়াই ভালো। আলুটা গ্রেট করে এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ আর দিয়ে দিচ্ছি সাদা লবণ। এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর কাশ্মীরি লঙ্কা দিলাম কালারের জন্য। তো অল্প এখানে পেঁয়াজ দিতে হবে। আর এখন হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখন এটা মাখানো হয়ে গেছে, এক সাইডে সরিয়ে রেখে দিলাম। আর আমি এখন চলে এসেছি, দেখো ডোটা আগে থেকে অনেকটাই সফট হয়ে গেছে আর কতটা নরম তোমরা দেখে আন্দাজ করতে পারছো। তো এইভাবে আবারও ঢাকনাটা খুলে ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এখান থেকে আমি লিচি কেটে নেব। আমরা যেরকম লুচি তৈরি করি তার থেকে আমি একটু বড় করে এখানে লিচি কেটে নিচ্ছি। আর হাতের মধ্যে অল্প ময়দা নিয়ে কিন্তু লিচিগুলো কাটলে খুব ভালো হয়, তাহলে হাতের মধ্যে লেগে যায় না। এইভাবেই কিন্তু আমি সবগুলো লিচি হাতের মধ্যে ময়দা একটু নিয়ে কেটে নেব। তো সবগুলো লিচি কিন্তু এইভাবে কেটে নেব। এখন দেখো আমার সবগুলো লিচি এইভাবে একটু বড় বড় ডো করে কেটে নিয়েছি। আর এখন একটা সুতির রুমাল দিয়ে, ভেজা রুমাল দিয়ে কিন্তু আমি চাপিয়ে দিচ্ছি। রুমালটা আমি ভিজিয়ে নিয়েছি, দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। 3 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা খুলে নিয়েছি রুমালের, একটা আমি ডো হাতে নিলাম আর বাকিগুলো কিন্তু আমি ঢাকনা দিয়ে রেখে দেব। একটা ডো হাতের মধ্যে নিয়ে বাটির মতো শেপ দিয়ে দিয়েছি। তারপর আলুর যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই আলুর পুরটা আমি এই বাটির মধ্যে দিয়ে খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিয়েছি। তারপর বেলনি চাকতির ওপর অল্প পরিমাণ ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে যতটা সম্ভব হাত দিয়ে প্রথমে একটু প্রেস করে দিচ্ছি। এইভাবে প্রেস করে তারপরেই কিন্তু এই লুচিগুলোকে বেলে নিচ্ছি। আমি কিভাবে বেলছি একটু খেয়াল করো, আমি একটু লম্বা করে বেলছি আর বেশি চাপ দিচ্ছি না। একটু বেলে নিয়ে ওপর থেকে সাদা তিল আর কালো জিরে ছড়িয়ে দিলাম আর অল্প ধনেপাতা দিয়ে দিলাম। তোমাদের কাছে কালো তিল থাকলে সেটাও দিতে পারো, তবে এগুলো দিলাম দেখতে সুন্দর থাকার জন্য। একটুখানি বেলে নিয়েছি। এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে অল্প জল দিয়ে দিলাম। হাই হিটে প্রথমে কড়াইটা গরম করে নিতে হবে। জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে যেন জলটা ফুটতে থাকে। তারপর রুটিটা তার মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে জলটা শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। শুকনো হয়ে গেলে জলটা, এখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর কতটা ফুলকো হয়েছে দেখো, ফুলে একেবারে ডাবল হয়ে গেছে। এখন আমি খুন্তি দিয়ে এটাকে কিন্তু তুলে নেব। তুলে এক পিঠ উল্টে দেব। এখন ওপর থেকে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। তোমরা চাইলে বাটারও ব্রাশ করে দিতে পারো, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, তাই আমি এখানে ঘি ব্রাশ করে দিলাম। 2 দিক এইভাবে উল্টে পাল্টে আমি ঘি ব্রাশ করে এদিক ওদিক উল্টে পাল্টে একটু ভেজে নেব, বেশি ভাজবো না। এখন দেখো এটা আমার ভাজা হয়ে গেছে, আমি এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আর কত সুন্দর হয়েছে দেখো আলুর কুলচা। জলে দিয়েই কিন্তু এত সুন্দর যে আলুর কুলচা রেসিপি হয় সেটা তোমরা না ট্রাই করলেই কিন্তু বিশ্বাস করবে না। আর আমার মতে যদি তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করে আলুর কুলচা এইভাবে বানাও তাহলে দেখবে প্রত্যেকটা আলুর কুলচাই হবে ফুলকো ফুলকো আর নরম তুলতুলে। একবার খেলে কিন্তু মন ভরবে না, বারবারই খেতে ইচ্ছে করবে।
এইভাবে দেখো আমি সবগুলো রুটি কিন্তু জলের মধ্যে ভেজে নেব। রুটি বলছি, সরি, এখানে হলো আলুর কুলচা। আর প্রত্যেকটা কুলচাই কিন্তু ফুলকো ফুলকো হচ্ছে। আমি এইভাবে সবগুলো আলুর কুলচা তৈরি করে নিয়েছি, এখন একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো, অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো সাপোর্ট করে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর একবার অন্তত এইভাবে তেল ছাড়াই জলে বানিয়ে নেবে রেস্টুরেন্টের স্টাইলে আলুর কুলচা। তো অসম্ভব মজাদার খেতে হয়, তোমরা যদি ট্রাই না করো বুঝতে পারবে না। আর যদি সঙ্গে পারো তোমরা আলুর তরকারি কিংবা কাঁচা স্যালাডের সঙ্গে তোমরা এই আলুর কুলচা খেতে পারো। আর কতটা নরম হয়েছে তোমাদের দেখাচ্ছি, একটা কেটে দেখালাম, ভেতরটা পুড়ে ভরা আর বাইরেটা নরম তুলতুলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত।